হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লগ পার্ট 2। তো সেদিন ছিল আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন এবং আমরা সকালে উঠে নাস্তা খেয়ে তারপর এক কাপ গরম গরম চা খেয়ে সকালের সমুদ্রটা উপভোগ করছিলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা সবাই মিলে চলে গেলাম সমুদ্রের পাড়ে। তো এখানে ফার্স্টে আমার টার্গেট ছিল যে আমি স্পিড বোট বলে না কি বলে এই রাইডটা করব। তো দেখেন আমার হাজবেন্ড আমাকে চির বিদায় দিচ্ছে, জোকস পার্ট। তো এই হচ্ছে আমি আমি বেশ মজা করেছি আর আমার কাছে এই জিনিসটা অনেক এক্সাইটেড লেগেছে। আর যারা মনে করেন যে এটা অনেক ভয়ঙ্কর জিনিস, আসলে এটা একদমই না, এটা খুবই ফান আর খুবই মজার একটা জিনিস। এবং আমার পার্টনার হিসেবে ছিল আমার চাচির শাশুড়ি। জিনিসটা অনেক এক্সাইটেড না, অনেক মজার না? জাস্ট দেখেন আমি এবং আমার চাচির শাশুড়ি কিভাবে মজা করতেছি। তো এই তো জাস্ট 10 মিনিটের মতো একটা রাইড ছিল আর এটা কস্ট পড়েছে দুইজনের 600 টাকা, যেটা আমি মনে করি মানে ওকে ওকে টাইপ। তারপর এই তো আমরা সবাই পানিতে চলে আসছি। আমরা পানিতে মানে খুব শক্ত করে দাঁড়ানোর চেষ্টা করতেছি, বাট এত ঢেউ, আমাদের ঢেউ ঠেলে নিয়ে যাচ্ছে। তো এই তো আমরা এখানে সবাই সবাইকে ডুবাচ্ছি। তারা সমুদ্র পাড়ে এসে বলতেছে না পানিতে নামবো না, ইয়া করবো না, বাট আমি বলছি না, সমুদ্র পাড়ে আসতে হলে ভিজতেই হবে মাস্ট। তো এখানে না আমরা অনেক 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 বেশি ফান করেছি, অনেক বেশি মজা করেছি। মানে এগুলো একটা মোমেন্ট যেটা আসলে কখনোই ভোলার মতো না। তারপর আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। তারপর হচ্ছে এই তো রিসোর্টটা হচ্ছে আমরা আজকে চেক আউট করবো রিসোর্ট থেকে। এখানে আমরা জাস্ট এক রাত ছিলাম, এখান থেকে চলে যাব আমরা অন্য এক হোটেলে চেকিং করব। আর ওই হোটেলটা একদম সিম্পল ছিল, তাই ওটা নিয়ে আমি কোনো ভিডিও বা ব্লগ করিনি। তো এই তো বাই বাই ডিভাইন ইকো রিসোর্ট। তারপর আমরা নিউ হোটেলে চেকিং করে, যেহেতু আমরা অনেক সকালে নাস্তা করেছিলাম তাই হালকা পাতলা ক্ষুধা লেগে গিয়েছিল, তাই চলে গিয়েছিলাম কেএফসি তে। তো এই তো আমরা চলে আসলাম কক্সবাজারের কেএফসি তে। তো এটা মোটামুটি বেশ সুন্দর আর বেশ বড়। তারপর অর্ডার করার প্রায় 20 মিনিটস পর আমাদের খাবারগুলো চলে আসলো। তো এই তো আমাদের খাবার। তো আমরা খেয়ে চলে গেলাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। তো আজকে কিন্তু আমরা প্রত্যেকটা প্লেস ঘুরে দেখবো, লাইক মেরিন ড্রাইভ, তারপরে হচ্ছে পাটোয়ারটে, কলা, তোমার যা যা আছে যতগুলো প্লেস আছে আমরা সবগুলো হচ্ছে ঘুরে দেখবো। তো এই তো আমরা সবাই রেডি হয়ে সানগ্লাস পরে আমরা রওনা দিয়েছি। আমাদের যদিও রওনা দিতে একটু লেট হয়েছে, বাট আমরা একটু ইচ্ছা করেই দেরি করে বের হয়েছি, কারণ প্রচন্ড রোদ ছিল। আর লেট করে বের হওয়ার উদ্দেশ্য একটাই ছিল যে রোদটা একটু কমুক। তো আমাদের ফার্স্ট স্পট হচ্ছে হিমছড়ি পাহাড়। তো আমরা হিমছড়ি পাহাড়ের দিকে যাব। তো ওখানে আমরা একটু তেঁতুল দেখে একটু দামাদামি করতেছিলাম আর বলতেছিলাম মিষ্টি হবে না টক হবে। তো ওই তো দেখা যাচ্ছে হিমছড়ি পাহাড়টা। তারপর আমরা এতগুলা টিকিট কেটে চলে গেলাম ভিতরে। এক একটা টিকিটের প্রাইস ছিল 35 টাকা করে। তারপর ভিতরে ঢুকেই দেখলাম অনেক ধরনের ওখানে দোকান আছে, সব আছে। তো একটা দোকানে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ফ্রুট কেটে বিক্রি করতেছে। তো বলতেছে এই পেঁপেটা খেয়ে দেখেন, 100% মিষ্টি হবে। তাই আমরা এক প্লেট পেঁপে আর এক প্লেট আনারস নিয়ে নিলাম। আর পেঁপেটা খেতে আসলেই ভীষণ মিষ্টি ছিল এবং আনারসটা এত পরিমাণ মিষ্টি আর রসালো ছিল, কি বলবো, খুবই মজা ছিল। তারপর আমরা খেতে খেতে চলে গেলাম ভিতরের দিকে ঝর্ণা দেখতে। যদিও এর আগে আমার কক্সবাজার আসা হয়েছে, বাট এখানে আসা হয়নি। এবং ভিতরে ঢোকার পর দেখলাম এত মানুষ, এবং তখন আমি ভিডিও করতে একদমই ভুলে গিয়েছি, তাই কিছু ছবি আমি অ্যাড করে দিলাম। ঝর্ণা বলতে ছোট্ট একটা ঝর্ণা ছিল, আর কিছুই না। তারপর আমরা সবাই আবার রওনা দিয়ে দিলাম কলাতলির উদ্দেশ্যে। কলাতলি যাব আমরা। তো এই তো তারপর ফাইনালি আমরা চলে আসলাম। আর তখনকার ভিউটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। তো এই আর হচ্ছে আমার হাজবেন্ড, আমরা ওই টাইমটা অনেক এনজয় করছিলাম। তারপর আমরা একটা জিনিস স্কিপ করেছি, সেটা হচ্ছে দুপুরের লাঞ্চটা আমাদের করা হয়নি, তাই আমরা চলে গেলাম কোরালে। আর কোরালটাতেও আমি ফার্স্ট টাইম গিয়েছি। কোরালটা ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল। স্পেশালি যারা ক্যান্ডেল লাইট ডিনার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্লেস হবে। কোরাল রেস্টুরেন্টটা কিন্তু মোটামুটি বেশ বড়, তাই আমি একটু বিভিন্ন জায়গায়
ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, ছবি তুলছিলাম এবং ওদের আরেকটা সাইড আছে যেখানে দোলনা আছে। মানে ওদের রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর। তারপর অনেকগুলো ছবি তুলে আমরা খাবার অর্ডার করলাম এবং এই তো আমাদের খাবারগুলো চলে আসলো। তো আমরা বাঙালি খাবার অর্ডার করেছিলাম আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ডাব খেলাম। কক্সবাজারে আসছে আর ডাব খাবো না তা কি হয়? আর উনি বললো ডাবটা নাকি অনেক বেশি মিষ্টি হবে। তো আসলে খাওয়ার পর আমি বলতেছিলাম যে প্রচন্ড মিষ্টি, মানে খুবই মিষ্টি ছিল, পানিটা মনে হচ্ছিল যে চিনি মিক্স করা। তারপর আমরা হোটেলে ব্যাক করলাম এবং সেখানে আবার ফ্রেশ হলাম এবং ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম পালঙ্কিতে। তো এর আগেও আমার পালঙ্কিতে আসা হয়নি, তো আমি এটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে একদম লাইভ সরাসরি কাবাব তৈরি করা হচ্ছিল আর এত লোভনীয় লাগতেছিল কি বলবো। তারপর আমরা যে সবার আগে সিট নিলাম, সিট নিয়ে আমরা কিছু কাবাব অর্ডার করলাম। আর সেখানে কিন্তু আপনার মিনিমাম 500 গ্রাম কাবাব অর্ডার করতে হবে। তারপর অর্ডার করার পর কাবাবগুলো চলে আসলো এবং কাবাবগুলোর টেস্ট কিন্তু ভীষণ ভালো ছিল, মানে খুবই টেস্টি ছিল। তারপর এখানে আমরা লাইভ গান শুনতেছিলাম আর এই ভাইয়াটা এত সুন্দর গান গাইতেছিল, একদম আপনার মন মুগ্ধ হয়ে যাবে। এবং সেখানকার মানুষরা একটার পর একটা গান রিকোয়েস্ট করতেছে আর সে একটার পর একটা গান শুনিয়ে যাচ্ছিল। তারপর বেশ অনেকক্ষণ এখানে থেকে আমরা চলে গেলাম কিছু হালকা পাতলা শপিং করতে। তো আমার এই মুক্তার রিং গুলো বারবার চোখে লাগতেছিল, বাট তারা হিউজ দাম চাচ্ছিল। রিং গুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল। তো এখানে যেহেতু টুরিস্ট প্লেস, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি দাম রাখা হয়, তো আপনাদের কিন্তু অনেক দামাদামি করে জিনিসগুলো কিনতে হবে। তারপর হালকা পাতলা শপিং করে আমরা চলে যাচ্ছিলাম ডিনার করতে। আর ডিনার আমরা করব স্যান্ডিতে, কারণ সবার ক্রেভিং ছিল যে সি ফুড ফ্রাইড রাইস, মানে মোট কথা তারা চাইনিজ আইটেম খাবে। তো এটা সবাই বোট করেছে খাওয়ার জন্য, তাই আমরা চলে গেলাম স্যান্ডিতে। আর তখন কিন্তু রাত বাজে 11টা, অলমোস্ট ক্লোজের দিকে। তো আমরা তাকে অনেক রিকোয়েস্ট করার পর তারা আমাদের অর্ডারটা নিয়েছিল। যেহেতু অনেক বেশি রাত হয়ে গিয়েছিল সেক্ষেত্রে রেস্টুরেন্টটা পুরাই ফাঁকা ছিল, শুধু আমরাই ছিলাম। এবং ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। তো খাবারে ছিল আমাদের সি ফুড ফ্রাইড রাইস, শ্রিম্প কারি আর চিকেন ফ্রাই। তো খাবারের টেস্টের কথা যদি বলি, আমার কাছে খুবই ভালো লেগেছে। হয়তো আমার পেটে বেশি ক্ষুধা ছিল তাই, বাট আমার কাছে টেস্ট ভালো লেগেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে যার যার মতো হোটেলে ব্যাক করলাম। তো আজকে ছিল কক্সবাজারের দ্বিতীয় দিন আর আজকে আমাদের ঢাকা ব্যাক করার দিন। তাই কক্সবাজারকে বাই বাই করে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।